বাঁশপাতালি মাছ খাওয়াইছে তো, ওই বাঁশপাতালি মাছের লোভে আবার থাকা লাগবে নি। কালকে সকালবেলা ঘাটে যাব, ওই বাঁশপাতালি মাছ কিনবো, তারপর বাড়িতে যাবো, বুঝছেন না? যাই হোক, আমি পাবনা জেলার 3টে জিনিসের প্রতি খুব আমার লোভ। এই জন্য আল্লাহ তাআলা আমার লুঙ্গি কিনতে হয় না। মানে যত লুঙ্গি আর গামছা লাগে, গামছা হইলো সিরাজগঞ্জের, লুঙ্গি হইলো পাবনার। এটা দিয়ে দিয়ে আর কি, অনেক অনেক গামছা লুঙ্গি। আর আমার লুঙ্গিও আবার কারোর সাথে বনে না। কথা বুঝতে পারছেন? এটা ওই আমার যে জাগিরদার হারুন বিশ্বাস, লতিফ বিশ্বাস যারা ছিলেন, ময়ন বিশ্বাস, ওনারা এটা বলে গেছে তাদের কোম্পানিতে যে বেটা আমাদের সাওয়াল, এই সাওয়াল যে কাপড় পরবে, কাপড় একটা আলাদা ডিজাইন থাকবে, এই ডিজাইন আর কারো হবে না। কথা বুঝতে পারছেন? তো তারপরে আবার এদের দেখা দেখি এনায়েতপুর একটা কোম্পানি আছে হিমালয়, লুঙ্গির কোম্পানি হিমালয়। তো উনিও বছরে প্রায় 12 মাসে কি 12 লুঙ্গি লাগে। তো উনি লুঙ্গি দেয় আমার 24টা। এবং এমন নিয়ম, ওই লুঙ্গির পায়ার আমাকে আগে দেখায় যে হুজুর এই পায়ের এই ডিজাইনটা আপনাকে দিলাম, এবং পরবর্তীতে এই ডিজাইন আর কাউকে দেব না, কিন্তু এই কাপড় দেব, আল্লাহ যেন বরকত দেয়, দোয়া করবেন, এই দোয়া করি। কথা বুঝতে পারছেন? তারপর পেঁয়াজের খবর আসেন, ওই যে আপনাদের বাদের হাট না কি কয়, পেঁয়াজ কিনা লাগে না। এই বাদের হাটের লোকজন আছে, আমার কিছু কিছু ছেলে ছিল, অনেকে মালয়েশিয়া চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে। ওদের যারা আছে আত্মীয় স্বজন, ওরা ওই আমার বাসায় পেঁয়াজ। তো এই জন্য অনেক জায়গায় করলে হুজুর দোয়া করেন, পেঁয়াজের দাম বাড়ছে। তাই আমি কই আমার কি লাভ বা আমার কি ক্ষতি? পেঁয়াজের দাম 5,000 টাকা কেজি হলে আমার কিছু যায় আসে না, কারণ মানুষের বাইত খাই, কথা কয় না। থাকলে নগদ আমার হাতে দিবে, হুজুর আমি আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবে। আমিনপুর থানার মানুষ, সুজানগর থানার মানুষ, ধর্মপ্রিয় মানুষ, 30 পারা কোরআন শরীফ। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কি গতবারের ওয়াদা ছিল? আচ্ছা, এটা আমার ভাইটা আমি আলাদা রাখলাম। আবার ভাইজানের আরেক ভাই, মাশাআল্লাহ, উনি 15,000 দিয়ে দিবে। আমি 30 পারা কোরআন শরীফের মোহাব্বত একটু দেখতে চাইছি। মা বোনদের কাছে লোক পাঠায় দিবা, আমার মা বোনরা দেওয়ার জন্য তৈরি আছে। মাশাআল্লাহ, আমার এই বাপজানের বেটা মৌলানা পরীক্ষা দিয়েছে। আল্লাহ গো, তুমি রেজাল্ট উত্তীর্ণ করে দিও, কামালিয়া দান করে দিও, জোরে বলেন আমিন। বাপজান পারলে দিবেন, না পারলে না দিবে, কিন্তু চলে যাবেন না। আল্লাহ তোমার আরেকজন বান্দা 30,000 টাকা 30 পারা কোরআনের মহাব্বত, কার জানি বেটা হয় না বেটি হয় না, এটা নিয়ত করে দিবেন বাবা। আয় আল্লাহ, আপনার আরেক বান্দা 1,000। আল্লাহ আমার আরেক ভাই কলিজার টুকরা যুবক বন্ধু 1,000। আমিনপুর সুজানগরের বহু ছেলেদের সাথে, সাতিয়ার বহু ছেলেদের সাথে ইউরোপের সফরে দেখা হয়ে যায়, আরব আমিরাতের সফরে দেখা হয়ে যায়। ওবাজান আমি দোয়া করব ইনশাআল্লাহ, সোনার কলিজার টুকরা ভাইরা, না দিলে না দিবি। আল্লাহ গো, আমার এই ভাইটার সন্তান ভার্সিটিতে পরীক্ষা দিবে, আল্লাহ গো উত্তীর্ণ করে দিও। বাবা মার মুখে হাসি ফুটায় দিও, জোরে বলেন না আমিন। 30 পারা কোরআনকে মহাব্বত করে, একটু মহাব্বত করে আমার হাতে দিবেন বাবা, আল্লাহ পাক কপাল খুলে দিবে। ব্যাকটেক করিও না তো, ওখানে লোক পাঠাও। আমার ভাইরা একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন, আল্লাহ কবুল করবেন। আমার ভাইরা একটা 1000 টাকা 500 খান টাকা ন, হুজুর 30 পারা কোরআনের পক্ষে আমি দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মা গো বোন গো, তোমাদের কাছে তাদের কাছে চাদর বা রুমাল বা ব্যাগ যাবে, তোমরা নগদ দান করে দিও। আল্লাহ তোমার এক বান্দা সোনার কলিজার টুকরা সন্তান হাফেজ হইছে, সেও 500 টাকা। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 1,000 টাকা নগদ। আমার বন্ধুগণ আল্লাহ কবুল করবে। কপাল পোড়া যারা, তারাই তো দোয়া না করে চলে যাবে, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ তোমার একজন বান্দা 2,500 টাকা নগদ। আয় আল্লাহ তুমি, মাশাআল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করো, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দাও। মুন্নাফ মোল্লা, আরে
দুইটা ভাই, একটা ভাই মারা গেছে, আর এক ভাই অসুস্থ। নগদ 20,000 টাকা জোরে কোন মারা হওয়া। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার আর এক বান্দা 1,000, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আহারে আমার এই বাপজানের বেটা বিদেশ আছে, আল্লাহ প্রবাসী বেটার জন্যে 2,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো মালিক, তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আয় আল্লাহ তোমার আরেক বান্দা 200 খান টাকা, আল্লাহ আমার আরেক ভাই 500 খান টাকা নগদ। ভাইজান যারা চলে যেতে চায় চলে যেতে দিবেন, খবরদার ঠেকাবেন না, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহ জানি না কার ভাগ্যে মুনাজাত নাই, আর কাদেরকে তুমি কবুল করো। আহারে সোনার ভাই আমার মায়ের অসুস্থতা থেকে মাকে আরোগ্য লাভের আশায় সুস্থতার নিয়ত করে মায়ের জন্য আমার এই ভাইগুলি দান করতেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আরেক বাপজান 1,000 টাকা নগদ, আয় আল্লাহ তোমার আরেক বান্দা 1,000 টাকা নগদ, রব্বে কাবা তুমি কবুল করো। আল্লাহ আমার আরেক ভাই 500 খান টাকা নগদ, আল্লাহ তোমার আরেক বান্দা 500 খান টাকা নগদ। 30 পারা কোরআন আমি একটু মিলাইতে চেয়েছি, 10 লুরি একের বলা একটা নিয়ত করে দান করবে। এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। কত ভাই বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, যাইতে পারতেছেন না, আমার আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমার এই ভাইটার বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ ভাইজানের বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও। আরে আমার এই ভাই তার বেটার পরীক্ষার জন্য একটু আগে টাকা দিয়ে গেছি, এখন আবার বাবার জন্য দোয়া চাই, আব্বা আম্মার জন্য দোয়া চাই। ভাই আমার নগদ আবার মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, দানের মধ্যে বরকত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, রব্বে কাবা তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, আল্লাহ গো মেহেরবানি করে তুমি মঞ্জুরি দিয়ে দাও। বলেন না আমিন। লা ইলাহা আজরে লা ইলাহা। এ সোনার ভাইরা আমার, কলিজার টুকরা বন্ধুরা, শ্রদ্ধা ভাজন বাবার বয়সী মুরব্বীরা, না পারলে না দিবে, আব্বু নাই আব্বুর জন্য দোয়া আছে। আল্লাহ গো তোমার এক বান্দা যুবক বন্ধু আমার কিছু অর্থ মাবুদ গো তুমি ক্ষুদ্র অর্থকে বিরহতাকে কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 30 পারা কোরআন শরীফের মহাব্বত আমি একটু দেখতে চাইছি ভাই, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 500 খান টাকা, আল্লাহ তুমি জানে মানে বরকত দিয়ে দাও, রব্বে কাবা তুমি কবুল করে নাও। কি আম্মা অসুস্থ, আমার স্নেহের হাসানের মা অসুস্থ, আল্লাহ গো তুমি সুস্থ করে দিও, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। আল্লাহ এক মা 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। 30 পারা কোরআন শরীফের মহাব্বত 30,000 টাকা আমি আমার হাতে একটু মিলাইতে চেয়েছি, কেননা পৃথিবীর সব বইয়ের পাতার চাইতে, সব পাতার চাইতে কোরআনের পাতার দাম বেশি, আর কোরআনকেই কিয়ামতের ময়দানে আহারে আমার এই ভাইটার বাপ মা এই গোরস্থানে শুয়ে আছে, আল্লাহ আমার এই ভাইটার এই দানের উসিলায় বাপ মার কবর আযাব তুমি মাফ করে দিও, রব্বে কাবা তুমি দানের খবর মদিনায় পৌঁছায় দিও, জোরে বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এটা একটু টান দিয়ে দেখেন তো কতটুকু আগাইলো। আল্লাহ তুমি কবুল করো, ওখানে দেখো, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো, রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। বড় ভালো লাগলো আল্লাহ এদের আচরণ, আল্লাহ যদি বাঁচায় রাখেন এই শ্যাম সুন্দরপুর আমি চেষ্টা করব বছরে একবার আসার জন্য। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। লা ইলাহা
জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কত? এখানে দেখেন তো, 31,500 টাকা আমার হাতে হয়েছে এই পর্যন্ত। আল্লাহ আপনি কবুল করেন, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দেন, বলেন না আমিন। আর ওই ভাঙটিটা দেখি কতটুকু। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো, দিসওয়াল্লাহ আর দিও কাইদানিও না, বলেন দিসওয়াল্লাহ আর দিও কাইদানিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। মাশাআল্লাহ, 35,500 হইছে। আমার ভাইরা 40,000 পূরণ হইতে আর 5,000 লাগে। বাজান রে, আমি একটা স্পেশাল দয়া চাই আল্লাহর কাছে, আর স্পেশাল ভাবে একটা দোয়াও করি সবাই রে নিয়া। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আর 15,000 টাকা, কথা কয় না, আর 15,000 টাকা নবীজির মহাব্বতে ওলি আল্লাহর উসিলায় ব্যবস্থা করে দাও, বলেন আমিন। এই 15,000 টাকার মধ্যে 300 খান টাকা, 200 খান টাকা, 100 খান টাকা আমার হাতের নগদ দিবেন। সোনার বাপজানেরা, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, অবাজান কার জানি বেটা বেটি হয় না, কার জানি মনের আশা পূরণ হয় না, কঠিন রোগ দূর হয় না বাবা। একটা নিয়ত করে দান করবেন বাবা, আল্লাহ পাক কবুল করবে। আলেমের আবদার মাদ্রাসার ক্ষেত্রে আপনি পূরণ করবেন, দিনই মাকসাদে পূরণ করবেন, আপনার মাকসাদ আল্লাহ পুরা করে দিবে ইনশাআল্লাহ। কে আছেন গো? হুজুর আমি আপনার হাতে এই টাকাটা দিয়ে দিলাম। কত টাকা পয়সা খরচা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমার এক কলিজার টুকরা যুবক 100 খান টাকা, আল্লাহ আমার আর এক মুরব্বী বাজার 14,800 খান টাকা লাগে। মাশাল্লাহ, কুরবান মোল্লা মৃত মা বাবার জন্য দোয়া আছে 15,000 টাকা, জোরে কোন মারহাবা। মাশাল্লাহ, আর একজন 200, আর একজন 100। আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার একজন বাপজান 1,000 টাকা নগদ। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা কলিজার টুকরা যুবক বন্ধু আমার 100 খান টাকা। আল্লাহ আমার আর এক বাজান 100 খান টাকা। অবাদান আল্লাহ পেঁয়াজ আবাদে বরকত দিয়ে দিবে, আল্লাহ চাষাবাদে ফলনে বরকত দিয়ে দিবে। একটা নিয়ত করি, পাগলের হাতে টাকা দিবেন। 15,000 টাকা আমি মিলাইতে চাইছি। ও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আর এক কলিজার টুকরা যুবক মাশাল্লাহ 500 খান টাকা নগদ। দাদি মারা গেছে, দাদি জানের আত্মার রুহের মাগফিরাত কামনায়, আত্মার মাগফিরাত কামনায় 500 খান টাকা। আল্লাহ আর একজন বান্দা 200 খান টাকা। আল্লাহ গো আপনি কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক বন্ধুর সামনে পরীক্ষার্থী, আল্লাহ তুমি উত্তীর্ণ করে দিও, আশা পূরণ করে দিও, বাবা বাবার মুখে হাসি ফুটাই দিও। আল্লাহ আপনা আর এক বান্দা কিছু অর্থ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। এটার সাথে মিলেও কেন? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মালিক তুমি মেহেরবানি করে বন্ধুরে দিয়ে দাও। আয় আল্লাহ আপনা আর একজন বান্দা 100 খান টাকা, আল্লাহ গো তুমি কবুল করো। আল্লাহ মকবুল দোকানদার, মা বাবার জন্য দোয়া আছে মাশাআল্লাহ, অনেক অর্থ, আল্লাহ তুমি কবুল করো। গোছাও না এখনো, বসে আছে কোনো, তাড়াতাড়ি। আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। কোনদিন বাংলাদেশে এই হাত বিছায় মারুন হয় নাই, কম বেশ আমি পেয়েছি মাদ্রাসা মসজিদের জন্য। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। রব্বে কাবা তুমি কবুল করো, বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাপমার নামে দোয়া চা, আমার এক বাবা 500 খান টাকা নগদ। আল্লাহ আমার আর এক কলিজার টুকরা যুবক 100। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দাও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার আর কিছু ভাই কিছু অর্থ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও, বলেন না আমিন। লা
লা ইলাহা। আল্লাহ এই কবরস্থানে শুয়ে আছে, মরহুমার রুহের মাগফিরাত কামনায় 500 খান টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার এক ভাই বাবার জন্য দোয়া চেয়ে 500 খান টাকা নগদ। না এরা তো ঝামেলা পাকা দিল। এটা একটু দেখেন তো, আবার গুনে দেখেন তো, হিসাবে গন্ডগোল লাগাইলো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আয় আল্লাহ তার স্বামীর জন্য দোয়া চেয়ে 1 মাস 200 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইরা এতক্ষণ যে বয়ান শুনলেন, এরকম আজিব আজিব তথ্যের বয়ান আমি কোরআন হাদিস থেকে এই কিতাবের মধ্যে লিখে দিয়েছি। কোন মা কোন আমল করার কারণে কবরে যাইও কথা বলছে, কোন বাবা কবরে যাইও কথা বলছে আমি জান্নাতি। নিয়ে যাবেন মৃত মানুষ কেমন করে কথা বলে, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন। মা বোন গো, একটা কিতাব তুমি নিয়ে যাইও, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। মাত্র 100 খান টাকা, 100 টাকা হাত দিয়ে দিয়ে একটা কিতাব নিয়ে যাবে, কোরআন হাদিসের তালিম করবে, তাহলে মরার পরও অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়ে নিয়ে তালিম করবে, আল্লাহ পাক কবুল করবেন। এই ছেলেরা বেশি কথা বলতেছে, এই চাংড়া উঠাই দিতে কেন? আল্লাহ তুমি কবুল করো। থামেন, আমার ড্রাইভার আসতেছে তো, নিন কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আচ্ছা ধরছেন আপনি, আপনি নিয়ে যান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। এই টাকাগুলো এখানে দাও দেখি, ও তো ওখানে কতটুকু হইলো হিসাবটা দেন না। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি, আচ্ছা একটু পরে থামেন। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। জোরে বলে না আমিন। লা ইলাহা। আর এখানে দেখেন কত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওবাজান 14,700 টাকা লাগে, আর তাইলে 50,000 টাকা পূরণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ব্যবস্থা করার মালিক কেডা? জোরে বলেন না, ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবে। আল্লাহ আমি জানি না কাকে তুমি কবুল করবা। ও আল্লাহ তোমার বান্দা যারা দান করার মন মানসিকতা নিয়ে আছে, দানবীরদের সাথে তুমি মেহেরবানি করে আমাদের পরিচিত হওয়ার তৌফিক দিয়ে দাও। কালেমা পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা। তোমার এই কে আছে দেখো, এই সামনে এই কিতাবের ব্যাগটা নিয়ে এখানে আসতে বলো। লা ইলাহা। আরে বিবি অসুস্থ, 100 খান টাকা। এ কালাম ভাই তাড়াতাড়ি আসেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ 11,200। তো ওখানে হইলো 35,300 আর 11,200, তাহলে কত হইলো বাবা? 46,400। আচ্ছা লাগবে না, লোক আসতেছে, যাও, আসবেনি, বসবেনি। 46,500 হয়েছে না? 500 হয়েছে। নেন ওখান থেকে একটা নেন তো। ঝামেলা কইতে দেরি, পাগল হইতে দেরি নেই। জি নিয়ে যাবেন। চমৎকার তথ্য। এতক্ষণ কই আসছিলেন আপনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত জানি 46,500, এই যে 200 না। আচ্ছা এটা কি মা মারা গেছে? আহারে, এই যে 100, তাহলে কত হইলো? আপনি ওখানে বসেন, সামনে বসেন, যারা বই নিবে দিয়ে দিয়েন।
আমার মাদ্রাসার জন্য বাকি গ্যাপটা পূরণ করার একটা সুযোগ দিই, নাকি কন? মাশাল্লাহ। তাহলে না না, এগুলো ওই কিতাবের। এই যে ধরেন, এই যে আমার ভাইরা 46,600 হয়েছে, আর 3,400 লাগে। একটা নিয়ত করে দিবেন বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ। ফরহাদ মাস্টার, মাস্টার ফরহাদ হোসেন ভাই আমার, আসেন হাতটা মিলান, বাকি টাকা মিলে দিয়ে 50,000 টাকা পূরণ করে দিবে। জোরে কর মারহাবা। মা এখানে শুয়ে আছে, আল্লাহ তুমি মা জনের কবর জান্নাত বানায় দাও। কুরবান মোল্লা মহোদয় ওই চাদর গায়ে দিয়া, তা আপনি দেখলেন কেমন করে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই যে একটা ধরেন, হ্যাঁ মোহাম্মদ আলী ভাই, আচ্ছা এই টাকাগুলো ধরেন তো ভাই, মাদ্রাসার এই টাকাগুলো ওদিকে সরান। বাপরে, শামীম মাস্টার, মোহাম্মদ আলী, তারপরে কুরবান মোল্লা, কুরবান উম্মার, উম্মার মোল্লা, আচ্ছা মোল্লার ভাই, মাশাআল্লাহ। যাই হোক, এই তো 50,000 তো হয়েছেই নাকি? এখন এই কয়জনের কাছে আরো 10,000 10,000 10,000 করে, আমি তো আর জানি না। এ ভাই তাড়াতাড়ি দিক দিয়ে সরান তো। যে এই যে আমি যে কথাটা বলতেছিলাম, আচ্ছা কারা কারা আছেন 50,000 1 লাখ যাদের দেওয়ার মতন আছে না? জি কি বলবো বাবা? আজাদ, এ কে আজাদ ভাই? আজান? আরে আজান কিসের? আজাদ ভাই, আল্লাহ তা আমার তো কোন, আপনি কোন, আপনি এখন মাশাআল্লাহ। ওই আমার সে আজাদ ভাই সাংবাদিক আর টিভি, আমার এই ভাইটার কারণে কিন্তু আপনারা আমাকে আনতে পারছেন। পরবর্তীতে উনি আমাকে যদি মহাব্বত করে আপনাদের গ্রামের মর্যাদার কথা তুলে না ধরতেন, তাহলে আমার আশা হতো না। যাই হোক, আমি আসার পরও খুঁজছি যে আজাদ ভাই কোথায়। যাই হোক, তো উনি 50,000 দিছেন, অলরেডি দিয়েছেন, আরো 1 লাখ দিবে না, সেটা আমি কমকে। ওটা ভাই যদি খুশি হয়ে কয় যে ঠিক আছে হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ওটা একটু সময় নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ কবুল করেন। আচ্ছা আজাদ ভাই তো পাইলাম, আজাদ ভাই মনে মনে বুঝ করুক আর কতটুকু আগায় দিবে। বাকি উম্মার মোল্লা, শামীম ভাই, তারপরে আরো কুরবান মোল্লা, যারা যারা আছেন, মোহাম্মদ আলী, কই গেল সেই? আছে না? আছে আছে। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা লা ইলাহা। তরিকুল শেখ বাবা, আমি তো আসলে যে ডাইকা ডাইকা আই নাই না, আমি এভাবে কালেকশন করা পারি না। আমি আসলে কিন্তু কালেকশনের বক্তা না, কিন্তু এটা মহাব্বতের কারণে করতেছি, ঠিক না? আমি খুব ভালো লাগছে, আপনাদের পরিবেশও ভালো। আর আমি উম্মার মোল্লা না, আচ্ছা আল্লাহ কবুল করুক। 10,000 টাকা দিবেনি? ভাইরে আচ্ছা বুঝলাম তো ইউরোর দাম, কিন্তু কামাই করতে ঠেলা আছে। ইটালি তো আমি যাই মাঝে মাঝে, সাগরের পারে ফুল বিক্রি যে কিভাবে কত কষ্ট করে বাঙালিরা করে। আর আমাদের বাঙালিদের একটা চিন্তা হইলো বিদেশ থাকলেই টাকাওয়ালা, আল্লাহ করুক টাকাওয়ালা, কিন্তু তাদের কষ্টের দিকে একটু তাকাবেন, খালি ভোগ করার ধান্দা থাকবেন না। এখন উনি 10 বলছে না, থামো,
একই তো 10 বলছে, 10 আর 15 তা দে 5,000 টাকা দিও দাঁড়া, 30,000 টাকা দাও। নারায়ে তাকবীর। প্রবাসী গ্রিস দিল 1030। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। এই যে যারা বই নিলেন ঠকেন নাই, চমৎকার তথ্যের। মোহাম্মদ আলী ভাই কো আছে নাকি? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। আচ্ছা একটা বই দেন মাশাআল্লাহ। শামীম মাস্টার ভাই, যাদের যাদের নাম নেওয়া হলো আপনারা আসবেন। আমার অনেক যুবক বসে আছে আমার কণ্ঠে আজান শোনার জন্য। এই যে আজান দিতে হবে। আচ্ছা দিবনি। এই যে আরেক ভাই 1100 মাশাআল্লাহ ধরেন, এটাও নেন। খালি আজানে লেগে না। আচ্ছা ঠিক আছে। শামীম মাস্টার কই কো? হ্যাঁ মোহাম্মদ আলী ভাই কো? বাড়িওয়ালা চেয়ারম্যান সাহেব কি ঘুমাইছে নাকি? নাকি পাগড়ি বান্ধার কারণে মাথা ঠান্ডা ঘুম ধরছে? হ্যাঁ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর পাস হবে না থো। ওই আর কি রেকর্ড করিস রে? তো হয়ে গেছে দা, রেকর্ড করে ওর অন্তর ভরে না। মাশাআল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। এই তোমার এই মাহফিল কি প্রতি বছর এই জানুয়ারিতেই করো? না না এখন তো আর ফেব্রুয়ারিতে করতে পারবেন না। মানে আপাতত আরো 1 বছর ফেব্রুয়ারিতে করা যাবে না, রমজান টমজান একবারে কাছাকাছি হয়ে যাবে। না জানুয়ারি তো সামনে বছর করলেও 1 থেকে 7-এর মধ্যে করতে হবে, এরপরে আর আগাইতে পারবেন না তো। কারণ এই বছর যদি ফেব্রুয়ারির 19 তারিখ রোজা হয় তাহলে তো আরো 10 দিন আগাবে, ঠিক আছে না? এই জন্য জানুয়ারি অত দরকার কি, জানুয়ারি ফার্স্ট উইকে করে ফেলবেন, শেষ ঝামেলা শেষ, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। পরে কমন ইনশাল্লাহ। আজাদ ভাই আছে, ওবায়দুল্লাহ আছে, তারপর যার বাড়িতে খাইলাম মোটামুটি তার সাথেও ভাব ভালোই হয়েছে। বাঁশপাতালি মাছ খাওয়াইছে তো, ওই বাঁশপাতালি মাছের লোভে আবার থাকা লাগবে নি। কালকে সকালবেলা ঘাটে যাব, ওই বাঁশপাতালি মাছ কিনবো, তারপর বাড়িতে যাবো, বুঝছেন না? যাই হোক, আমি পাবনা জেলার 3টা জিনিসের প্রতি খুব আমার লোভ। এই জন্য আল্লাহ তাআলা আমার লুঙ্গি কিনতে হয় না। মানে যত লুঙ্গি আর গামছা লাগে, গামছা হইলো সিরাজগঞ্জের, লুঙ্গি হইলো পাবনার, এটা দিয়ে দিয়ে আর কি অনেক অনেক গামছা লুঙ্গি। আর আমার লুঙ্গিও আবার কারোর সাথে বনে না, কথা বুঝতে পারছেন? এটা ওই আমার যে জাগিরদার হারুন বিশ্বাস, লতিফ বিশ্বাস যারা ছিলেন, ময়ন বিশ্বাস, ওনারা এটা বলে গেছে তাদের কোম্পানিতে যে বেটা আমাদের সওয়াল, এই সওয়াল যে কাপড় পরবে, কাপড় একটা আলাদা ডিজাইন থাকবে, এই ডিজাইন আর কারো হবে না, কথা বুঝতে পারছেন? তো তারপরে আবার এদের দেখা দেখি এনায়েতপুর একটা কোম্পানি আছে হিমালয়, লুঙ্গির কোম্পানি হিমালয়, তো উনিও বছরে প্রায় 12 মাসে কি 12 লুঙ্গি লাগে, তো উনি লুঙ্গি দেয় আমাকে 24টা। এবং এমন নিয়ম, ওই লুঙ্গির পায়ার আমাকে আগে দেখায় যে হুজুর এই পায়ের এই ডিজাইনটা আপনাকে দিলাম এবং পরবর্তীতে এই ডিজাইন আর কাউকে দেব না, কিন্তু এই কাপড় দেব, আল্লাহ যেন বরকত দেয়, দোয়া করবেন, এই দোয়া করি, কথা বুঝতে পারছেন? তারপর পেঁয়াজের খবর আসেন, ওই যে আপনাদের বাদের হাট না কি কয়, পেঁয়াজ কিনা লাগে না। এই বাদের হাটের লোকজন আছে, আমার কিছু কিছু ছেলে ছিল, অনেকে মালয়েশিয়া চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, ওদের যারা আছে আত্মীয় স্বজন, ওরা ওই আমার বাসায় পেঁয়াজ, তো এই জন্য অনেক জায়গায় করলে হুজুর দোয়া করেন পেঁয়াজের দাম বাড়ছে। তাই আমি কই আমার কি লাভ বা আমার কি ক্ষতি, পেঁয়াজের দাম 5,000 টাকা কেজি হলে আমার কিছু যায় আসে না, কারণ মানুষের বাইত খাই, কথা কয় না। মোহাম্মদ আলী ভাই মাশাআল্লাহ ওয়াদা তারা করছে।